বসন্তের দ্বিতীয় দিনেও বন্দরনগরী চট্টগ্রামের নানা আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের সিআরবিতে। এখানে প্রমা আবৃত্তি সংগঠনের পক্ষ থেকে বসন্ত বরণ উৎসব চলছে এবং এই উৎসবে নানান শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। এখানে নৃত্য, আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে ঋতুরাজ বসন্তকে বরণ করা হচ্ছে। একদিকে সিআরবির শতবর্ষী বিভিন্ন গাছের সমন্বয়ে এই সুনিবিড় জায়গায় শীতের রুক্ষতা শেষে যে বসন্ত এসেছে, সেই বসন্তকে বরণের আনুষ্ঠানিকতা। অন্যদিকে এখানে যারা এসেছেন নারী পুরুষ সবাই নানান রঙের পোশাক পরে তারা এসেছেন। বিশেষ করে নারীরা খোপায় হলুদ গাদা গুজে দিয়েছেন, পুরুষরা হলুদ পাঞ্জাবি পরেছেন এবং নারীরা শাড়ি পরে এসেছেন। এই একটা বৈচিত্র্যময় পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যারা উৎসবে যোগ দিয়েছেন তারা বলছেন যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশে যে প্রথম বসন্ত উৎসব এবং এই উৎসবে তাদের যে প্রত্যয় সেটি হলো এই বাংলাদেশকে তারা একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে দেখতে চান, যেখানে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের সহাবস্থান হবে, প্রত্যেকটি মতের মানুষের সহাবস্থান হবে। একটা সহাবস্থানের মাধ্যমে সুসম্পর্কের মাধ্যমে সবার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে এখানে একটা শান্তির পরিবেশ আসলে বিরাজ করবে। এবং এই যে শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। বসন্তের যে আগমনী হাওয়া, বসন্তের যে ছোঁয়া, বসন্তের যে রঙিন যে আবহ, সেই আবহের মতোই প্রত্যেকটি মানুষের জীবন যাতে রঙিন হয় সে প্রত্যয়, সে আশা এখানে যারা যোগ দিয়েছেন, অনুষ্ঠানে যারা এসছেন তারা কিন্তু ব্যক্ত করছেন। বাংলাদেশ যেন খুব সুন্দর থাকে, আমরা সবাই বাংলাদেশকে ভালোবাসি। সো বাংলাদেশ যেন খুব ভালো থাকে, সবার উপরে দেশটা যেন ভালো থাকে, দেশটা যেন সুন্দর থাকে, দেশটা যেন চির বসন্তময় হয়। বসন্তের সাজে যাতে বাংলাদেশকে সজ্জিত করতে পারি, আমরা নিজেরাও যাতে সজ্জিত হই, এটাই আমার একমাত্র প্রত্যাশা। আসলে আমার প্রতি বছর এখানে অনুষ্ঠান করতে খুব ভালো লাগে। বসন্ত মানে হচ্ছে সব নতুন জিনিস। দেশটা সুন্দর হোক, সাধারণ মানুষের জন্য হোক, যেটা আমরা সবসময় বলি যে একটা নির্দিষ্ট শ্রেণী গোষ্ঠীর জন্য না হয়ে আমরা সাধারণ মানুষ যাতে সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থেকে একটু সাধারণ জীবনযাপন যাতে সহজ হয়, সুন্দর হয় এবং সামগ্রিক যে বিষয়টা, আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে চাই সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যাতে একটা সুষ্ঠু পরিবেশ থাকে। আমাদের এই সংস্কৃতিগুলো তুলে ধরা হচ্ছে, এই সাংস্কৃতিক সংগঠনগুলো যেভাবে তুলে ধরছে, এটা আমাদের জন্য অনেক প্রাপ্তি। কারণ কালক্রমে কিন্তু এই ঐতিহ্যগুলো, সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে। প্রকৃতি আমাদের সারা দেয় নতুনভাবে সাজতে, আমরাও সেজেছি, বন্ধুরা এসেছে, আমরা বরণ করে নিয়েছি বসন্তকে। তাহলে আমাকে আর স্বর্গে যেতে হবে না, কাল ধরে এই ঋতুর উৎসব, স্বর্গে গেলেই তো আমাদের পড়ব উৎসব, আমাদের বাঙালির পরিদের খপ্পরে। আমরা এটা মননে ধারণ করি, তুমি তো জানো আমরা এটা আমি মানব পালনও করি। আর ওদের ওই ভীষণ রূপ প্রেক্ষাপট আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। যখন যে সিচুয়েশন আসবে আমাদেরকে সবকিছু মেনে নিয়েই সবকিছুকে সাথে রেখে এগিয়ে যেতে হবে। বাঙালির যে মাটির সংস্কৃতি, শেকড়ের সংস্কৃতি, সেটা মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা গত অনেক বছর এই ধারাবাহিকতায় আমরা এই বসন্ত বরণের এই আয়োজনটি করে থাকি। বাঙালির ভালোবাসার মাস হলো কিন্তু বসন্ত। বাঙালির চিরায়িত সংস্কৃতির একটা মূল অংশ কিন্তু এই বসন্ত বরণের আয়োজন। দিনব্যাপী এই প্রমার নানান আনুষ্ঠানিকতা রয়েছে, গান, আবৃত্তি সহ নৃত্য সহ নানান আনুষ্ঠানিকতা রয়েছে। দিনব্যাপী এই অনুষ্ঠান চলবে। তো এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রামের সিআরবি থেকে প্রমা আবৃত্তি সংগঠনের বসন্ত বরণ উৎসবের সবশেষ খবরাখবর।